আল্লাহ যে কখন কার কোন ওসিলায় কার ভাগ্য খুলে দেয় কেউ কিন্তু করতে পারে না। শোনেন, জীবনে যদি কোনোদিন অতীত ভুলে যান তাহলে আল্লাহ আপনারে ক্ষমা করবে না। তাই বলতেছি কি, কেউ কোনোদিন অতীত বলবেন না। পিছনের যত কষ্ট আছে এই কষ্টগুলো মনে রেখে সামনের দিকে এগোবেন, দেখবেন কি সামনে আপনার সফলতা আছে। শোনেন, আল্লাহ কার ভাগ্যে কি লিখে রাখছে আল্লাহই ভালো জানে। না জানেন আপনি, না জানি আমি। আল্লাহ যারে বেশি ভালোবাসে তারাই কিন্তু আল্লাহ কষ্ট দেয় বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আপনারা মনে মনে ভাবতেছেন এতগুলো কথা আমি কেন বললাম। সত্যি জীবনে অনেক কষ্ট করছি, কিন্তু আল্লাহ যে এত সুখে রাখবে কোনোদিন কল্পনাও করতে পারিনি। আগেকার মুরব্বীরা বলতো কি, আগে কষ্ট হলে পরে সুখ হয়। তা সত্যি, আগে কষ্ট করছি, এখন আল্লাহর রহমতে আপনাদের তো অনেক ভালো আছি। শোনেন, অনেক কথাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আজকে আমার রাফি বাবার 2 বছর পূর্ণ হলো, তাই ভাবলাম কি আমার রাফির জন্য ছোট্ট একটু আয়োজন করি। ছোট্ট একটু আয়োজন করতে যেয়ে আমার ম্যাডাম, আপনারা সবাই চেনেন, ডক্টর উর্মি হক, অনেক সুন্দর করে একটা আয়োজন করে দিয়েছে। রাফি কিন্তু এই জায়গায় এসে অনেক খুশি। এটা হচ্ছে গোপালগঞ্জ চানমারি হীরাবাড়ি রোড ক্যাফে হেভেন রেস্টুরেন্টে। বাচ্চাদের জন্য কিন্তু সুন্দর একটা জায়গা, অনেক খেলনাও আছে এই জায়গায়। রাফি বাবা তো আসলে এই জায়গায় এসে অনেক খুশি হয়েছে। এই রেস্টুরেন্টটা আলহামদুলিল্লাহ অনেকই সুন্দর, বুঝছেন? কি সুন্দর একটা অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়ামের ভিতরে কচ্ছপও আছে, আবার মাছও আছে। আপনারা চাইলে কিন্তু এই জায়গায় এসে ছোটখাটো যে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারবেন। আর আমি আমার রাফি বাবারে নিয়ে এই জায়গায় এসে এত সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করছি, আর কি বলবো আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় অনেক সুন্দর জন্মদিনের অনুষ্ঠানটা পালন করতে পারছিলাম। শোনেন, কাছের মানুষগুলো যদি কাছে থাকে না, তাহলে অনুষ্ঠানটা কিন্তু আসলেই অনেক সুন্দর হয়ে ওঠে। তার মধ্যেও কিন্তু একটা মানুষকে আমি খুব মিস করতেছিলাম, বুঝছেন? সে হচ্ছে রাফির বাবা। রাফির বাবা প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সাথে থাকছে। শোনেন, সে কিন্তু আমাদের সুখের জন্যই আজ প্রবাসে আছে। সবাই দোয়া করবেন, যে জায়গা আছে যেন সুস্থ থাকে, ভালো থাকে। যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। রাফি কিন্তু অনেক আনন্দ পাচ্ছে এই জায়গাটা এসে। রাফির মারে কেক খাওয়াই দিচ্ছে। রাফির প্রত্যেকটা ভালোবাসার মানুষই রাফি কেক খাওয়াই দিচ্ছে। আমার কাছে অনেক ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে কোনটা জানেন? আমাকে যারা বেশি ভালোবাসে তারা সবাই এই জায়গায় আছে। কথায় কয় কি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এই কথাটা কিন্তু 100% সত্যি কথা, যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। কিছু যদি পাতি হয়, কিছু ছাড়তিও হয়। তাই করছে কি, সবার সাথে মিলেমিশে থাকবেন, দেখবেন কি জীবনটাই অন্যরকম রয়ে গেছে। আপনি ছাড় দেবেন, আপনারও ছাড় দেবে। আমি যে রকমের মানুষের সাথে ভালোবাসা দিয়ে মিশছি, আমারও সবাই ঠিক ওই রকম ভালোবাসা দিয়ে মিশছে। আর একটা কথা, এই জায়গা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডহের জায়গা আছে ছবি তোলার জন্য। তাই সব আপুদের ভাইয়াদের বলতেছি, আপনারা এই জায়গায় এসে কিন্তু একবার হলেও ঘুরে যেয়ে দেখে যাবেন যে এত সুন্দর ডহের জায়গা আছে এই জায়গা ছবি তোলার জন্য। মানুষ কিন্তু পরিবর্তনশীল, জানেন? কারণ মানুষ ভাবে কি, কষ্ট পাইছে, এই কষ্ট নিয়েই মনে হয় আজীবন মানুষ বেঁচে থাকবে। কিন্তু না, ওই কষ্ট পেয়ে পিছের দিকেও তাকাবেন না, সামনের দিক আগাবেন। যাক, অনেক কথাই বললাম। এখন কিন্তু এই যে খাবো, বুঝছেন? অনেকক্ষণ ধরে খিদে লাগছে, না খাতে পারলে বাল টেকতেছিল না। সবাই কম বেশি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমরা এই জায়গায় কিন্তু ফ্রাইড রাইস নিছিলাম, তারপরে চিকেন মশলা নিছিলাম, চিকেন ফ্রাই নিছিলাম, ভেজিটেবল নিছিলাম। সবাই কিন্তু কম বেশি অনেক আনন্দ করে অনেক মজার সাথে খাটিছিল। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সবাই বেশি বেশি করে কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ রকমারি কেক হাউস আপু নীলাদ্রি নীলা, এত সুন্দর একটা কেক আমাদের দেওয়ার জন্য। কেকটা অনেক সুন্দর ছিল, অনেক মজা ছিল। সবাই কিন্তু আপুর পেজ থেকে একবার হলেও ঘুরে আসবেন।